তো আমি রাজা। আইটিবিপির যে সাফাই কর্মচারী ট্রেডসম্যানের যে ফর্ম ফিল আপটা করেছিলাম সেই ব্যাপারে কিছু বলবো। যেহেতু আমি আইটিবিপির মাঠে গেছিলাম, এই যে পাস করেছি, এই যে প্রথমে যারা কলকাতা থেকে যাবে তোমাদের রঙ্গিয়া নামতে হবে। রঙ্গিয়া স্টেশন মানে কলকাতা থেকে যাবে মানে হাওড়া শিয়ালদা, তুমি যেখান থেকে হোক ট্রেন পেয়ে যাবে। কলকাতা থেকে যেখানে হোক তুমি ট্রেন ধরলেই হবে, শিয়ালদা হোক বা হাওড়া হোক। ওখান থেকে গিয়ে রঙ্গিয়া নামবে। রঙ্গিয়া থেকে গিয়ে ওখান থেকে ডেকারগাঁও ট্রেন ধরতে হবে তোমাকে। ডেকারগাঁও থেকে ট্রেন ধরলে তোমার পৌঁছে যাবে, 35 টাকা টিকিট নেবে। 35 টাকা টিকিট নেওয়ার পরে ওখান থেকে ডেকারগাঁও থেকে তোমাকে ওই 55 যে কোনো টোটোওয়ালাকে তুমি যদি বলো, ওটা ঠিক মানে ওরা পৌঁছে দেবে। মানে দিনের বেলা যদি তুমি পৌঁছাও তাহলে তোমাকে 40 টাকা দিতে হবে, এবং যদি রাত্রিবেলা তুমি ওই স্টেশন তুমি নামাও তোমার 50 টাকা নেবে। বেশি নেয় না। আর এমনি রঙ্গিয়া থেকে তুমি 2-3টে ট্রেন আছে, একদিনে 3টে ট্রেন আছে, তুমি যেটা হোক ধরতে পারো। হয়তো সকালবেলা একটা আছে, আর বিকেলবেলা 3টে, 3:30, 4টের দিকে একটা রয়েছে, দুপুরবেলা একটা রয়েছে, তুমি একটা পেয়ে যাবে। মানে শিয়ালদা থেকে যে কোনো একটা, শিয়ালদা থেকে একটাই আছে রঙ্গিয়া যাওয়ার বা ট্রেন, আর হাওড়া থেকেও একটাই আছে, তুমি পেয়ে যাবে। কলকাতা থেকে তুমি রঙ্গিয়া লাফতে হবে, সিধা কথা। আর রঙ্গিয়া থেকে তুমি যদি রঙ্গিয়া থেকে 35 টাকা করে টিকিট নেবে ডেকারগাঁও থেকে 40 টাকা 50 টাকা করে। দিনের বেলা গেলে 40 টাকাই নেবে। দিনের বেলা ওখান থেকে গিয়ে তুমি যাবে, ওখানে টোটোওয়ালাকে যেখানে বলবে আইটিবিপি ফিজিক্যাল সেন্টার, ও লাভিয়ে দেবে ওখান থেকে। আর ওখান থেকে গিয়ে তোমাকে পার নাইট 100 টাকা করে দিতে হবে। আমি যেটা ছিলাম, আমার যতটা অভিজ্ঞতা, 100 টাকা করে নিয়েছিল। মানে 150 টাকা বলেছিল, আমরা ছিলাম 7-8 জন, বলেছিলাম 100 টাকা করে দেবো। মানে বেসিক্যালি 100 টাকা বললে তোমার মানে রুম থাকার হয়ে যাবে, পার নাইট 100 টাকা। আর এখানে যে লেখা ছিল রিপোর্টিং টাইম 6টা, মানে যারা মানে 5টার দিক থেকে লাইন দেওয়া আছে, মানে টোটাল 9টা। আমার যেদিন ফিজিক্যাল ছিল 24 তারিখ ফিজিক্যাল ছিল, টোটাল 9টা ব্যাচ ছিল। একটা ব্যাচে 50 জন করে, 50 জন করে ছিল। তোমার যারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা 5টা 5:30 থেকে লাইন দিয়ে রয়েছে, তারা ফিজিক্যাল দিয়ে তত তাড়াতাড়ি আসতে পারবে। মানে কি, একটা ছেলে কমেন্ট করেছিল যে মানে বলছিল যে মানে কব মানে ছাড়ছে, মানে কব ছোড় রা হয় আপ লোগ। মানে ও একটা ছেলে কমেন্ট করেছিল, ওর জন্য বলছি। মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে যারা 5টা থেকে লাইন দিয়ে আছে সকাল থেকে, মানে 6টায় রিপোর্টিং নিয়ে যারা 5টা থেকে লাইন দিয়ে আছে, তারাই একমাত্র মানে 2-3টে ব্যাচ ফার্স্ট সেকেন্ড থার্ড ওদের দুটোর মধ্যে ছেড়ে দিচ্ছে পুরো কমপ্লিট করে। 400 মিটারের ট্র্যাক আছে, কোনো অসুবিধা নেই। 55 ব্যাটালিয়নের শোনিতপুর, এই যে দেখতেই পাচ্ছ, ওই ফার্স্ট সেকেন্ড থার্ড। আর যারা লাস্টে যাচ্ছে, আমি তো ঘুমিয়ে ওই রুম থেকে পুরো 6:30টায় গেছিলাম, বার হয়েছিলাম ভেতরে ঢুকতে 7টা। আমার ফিজিক্যাল শুরু হয়েছিল ওই তো তোমার, আমার দৌড় শুরু হয়েছিল ওই 9টা, তো বেজে গেছিলো 9টা। দৌড়াতে 9টা বেজে গেছিলো। আমার লাস্টে 7 নম্বর ব্যাচ ছিলাম আমরা, কোনো অসুবিধা নেই। 400 মিটারের ট্র্যাক আছে ভাই। মানে যারা ফার্স্টে 1 নম্বর 2 নম্বর ব্যাচ হবে, একমাত্র তারাই দুটোর মধ্যে আসতে পারবে। আর যারা এমনি সে 6-7 নম্বর 8 নম্বর 9 নম্বর, তারা এমনি বাড়াতে 4:30 5টা বেজে যাবে। ওরা একটু অনেক রকম ব্যাপার আছে, তো ওরা অনেক লেট করছে, যেটা আমি গিয়ে বুঝলাম। ওখানে মানে প্রথমে ঢোকালো অনেক জায়গায় সিগনেচার, আর প্রথম কথা আধার কার্ড, আর যে ফর্ম ফিল আপটা করেছিলে সেই ফর্ম ফিল আপের একটা রঙিন, মানে ফর্ম ফিল আপের একটা এটা নিয়ে নেবে, যেটা ফর্ম ফিল আপ করে যে কাগজটা তোমাকে দিয়েছিল সেই কাগজটা নেবে, আর অ্যাডমিট কার্ড, আর একটা আইডি আধার কার্ড নিয়ে নেবে। এই 3টে ডকুমেন্টস হলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে ঢোকাবে, ঢুকিয়ে একটা বাস আসবে, বাস তোমাকে তুলে নিয়ে 1/2 কিলোমিটার মতন মানে পৌঁছে দিল ওখানে ওই মাঠের ওখানে। ওখান থেকে আবার লাইন সিগনেচার করো, করো, হ্যান ত্যান করো। গিয়ে তোমাদের প্রথমে একটা দেবে, ব্যাস টাইপের দেবে, 1900 একটা এরকম থাকে, পিছনে থাকবে, সামনে সেম নাম্বার, সামনে একটা থাকবে। ওটা দিয়ে তোমাদের প্রথমে দৌড় করাবে। 400 মিটারের ট্র্যাক হবে, 4 পাক মারতে হবে। দেখে তো মনে ছিল বড়, কিন্তু ওরা ওই স্যারগুলো বলছিল না 400 মিটার কি ট্র্যাকই বেশি নেই, একদম সঠিক ও 400 মিটার ট্র্যাক।
7 মিনিট 30 সেকেন্ড সময় দেবে, পুরোপুরি সময় দেবে। বেশি অংশে পাস করে যাচ্ছিলো। আমাদের ব্যাচে 50 জন করে দৌড় করাচ্ছিল। কটা ওই মাত্র 6টা ছেলে ফেল করেছে, 6টা ছেলে ফেল করেছে, আমরা পাস করেছিলাম। এবারে তারপরে এই 44 জনকে আবার কি সিগনেচার করালো, একটা নোটিশ আসলো, একটা নোটিশ আসলো, এই কজন পাস করেছো সই করে দাও। তো সবাই সই করে দিল। তারপরে এবার লং জাম্প মারানোর জন্য মানে 50 জন করে ব্যাচ, মানে রোটেশান চলছে, মানে এদের ফিজিক্যাল হচ্ছে, তারপরে এদের লং জাম্প, আবার পিছনে তার মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে মানে চলতেই থাকছে এরকম। আমাদের যেরকম এবারে পায়ে একটা করে চিপ বেঁধে দিল, দুটো পায়ে দুটো চিপ বেঁধে দিল প্রথমে ছোটার আগে, এটাও আমার মনে ছিল না, বলে দিলাম। আরে 400 মিটার ট্র্যাকে ও কোনো ভয় নেই, যারা প্র্যাকটিস করে থাকবে 1 মাস প্র্যাকটিস করলে ও হয়ে যাচ্ছে আরামসে, কোনো অসুবিধা নেই। আর তারপরে লং জাম্পের জন্য নিয়ে গেল, মানে দৌড়ের পরে ডাইরেক্ট লং জাম্প। লং জাম্পে 3টে চান্স থাকবে, 11 ফুট, এটা বলেও দেবে ওখানে। লং জাম্পে কেউ বাঁধিনি, প্রথমে 2-3 জনের বেঁধেছিল, 3-4 জনের মতন বেঁধেছিল, মানে একটা ছেলে ডাইরেক্ট ছুটে চলে গেছিলো। পরের চান্স হয়েছে, মানে লং জাম্পে আমাদের 50 জনের মধ্যে 6 জন তো দৌড়ে বাদ চলে গেছে। আর কতজন ছিল, হ্যাঁ 44 জন মতন লং জাম্পে একজনও বাদ যায়নি। লং জাম্প সবাই পাস করলো। পাস করে ওই সবাই এক লাইন করে আমরা চলে গেলাম হাই জাম্পের দিকে। আমাদের স্যার ছিল, একটা ইনচার্জ ছিল, একজনকে হাই জাম্পে, এবার হাই জাম্প গেল। আমারও ঈশ্বরের কীভাবে হয়ে গেছে, লং জাম্প হয়ে গেছে, আস্তে আস্তে গিয়ে লাম বেরিয়েছে 11 ফুট মতো। 2টো পতাকা রয়েছে, মানে এরকম ধরো লং জাম্পে একটা কোড আছে, আর ওখানে 11 ফুট মতন মানে একটা চিহ্ন করা রয়েছে, মানে ওইটা পার করে দিতে হবে, পার করলে ও হয়ে গেল। হাই জাম্পের জন্য নিয়ে গেল। হাই জাম্পে 3টে করে চান, ওই 3.5 ফুট একটা বেল থাকে, মানে হাই জাম্পে কী বলো যেন ওই যে থাকে, মানে স্টিলের একটা হালকা ছিল, স্টিলের টাইপের লম্বা একটা কিছু ছিল, মানে ওইটা মানে যদি লাগে, যদি না পড়ে তাহলে তুমি পাস, লেগে উড়ে ঠিক জায়গায় পড়ে গেলেও তাও তুমি পাস। আমাদের ব্যাচে একটা ছেলে এরকম হয়েছে, লেগে হালকা উঠলো আবার বসে গেছে, মানে সে পাস, যতক্ষণ না পড়ছে। পরে মানে ওখান থেকে ওই স্টিলের মানে স্টিলের যে হালকা পাইপটা যদি না পড়ে, তাহলে তাহলে তুমি পাস, যদি লেগেও যায়, যদি পড়ে যায় হালকা লেগে, তাহলে তুমি ফেল, তুমি মানে আরেকবার চান্স পাবে, মানে 3বার তুমি চান্স পাবে, সেটা না। আমাদের হাই জাম্পে 2টো ছেলে বাদ গেছে, ওই ছেলেরা মানে 2-3 জন বেঁধেছে, কিন্তু লাস্টে 2জন ফেসে গেছিলো, মানে পুরো পা হয়ে গেলে একটা ছেলে হাত লেগেছে, আর ছেলে ডাইরেক্ট গিয়ে যা মানে পায়ে লেগেছে, মানে 2 জন আর হয়নি। এবারে 2 জনের মধ্যে তাহলে আমরা বাঁচলাম 42 জন, টোটাল 42 জন। এবার হাইটে আমাদের মধ্যে থেকে একজন বেড়েছে, মানে সাফাই কর্মচারী যারা আছে তাদের 170 সেন্টিমিটার সই লাগবে, এবং যারা আসাম থেকে যারা বিলং করছে, গোর্খা, ওদের জন্য ছাড় আছে, ওদের ব্যাপারটা আমি ততটা জানি না। যেটা এমনি আমাদের লোকাল যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে তাদের বলছি, ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে তারা একমাত্র এসটিতে ছাড় পাবে, মনে হয় 165 না তো 162 এসটিতে ছাড় পাবে ওরা। এসটি যারা আছে একমাত্র তারাই হাইটে ছাড় পাচ্ছে, হয়তো জেনারেল কারা 170 সেন্টিমিটার যাদের হাইট লাগছে তারাই মানে 70 সেন্টিমিটার হাইট লাগবে। হাইটে আমাদের একটা বন্ধু কেটে গেছে, ওর হাইট কত ছিল 167.7 কেটে গেছে। এদের মধ্যে যাদের মানে খিদে লাগবে, খিদে খাওয়ার জন্য ওদের ছাড়ছে, ওখানে দেখলাম 60 টাকা করে নিচ্ছিল, রাজমা চাউল আর ভাত দিচ্ছিল। তোমাদের খিদে লাগবে তোমরা খেতে পারো, কাছে টাকা নিয়ে যাবে, ফোন অ্যালাউ নেই ভিতরে, তুমি টাকা অ্যালাউ আছে, খালি তুমি টাকা দিয়ে তুমি ওখানে খেতে পারবে, 60 টাকা করে। আর জল কত দিচ্ছে, 15 টাকা না কিনলে একটা বোতল দিচ্ছিলো, ওই জলের টাকা দিতে হচ্ছে যে যদি তুমি জল কিনে খেতে যাও, নাহলে এমনি জলও আছে। হাইটে একটা ছেলে বাদ গেছে, এবার যাদের এবার অ্যানিম্যাল ট্রান্সপোর্ট যাদের ফর্ম আছে তারা যাবে, তাদেরও ওয়েস্ট বেঙ্গলে খালি এসটিদের ছাড়, আর কোনো হাইটে কারো ছাড় নেই। সাফাই কর্মচারীদের 170 সেন্টিমিটার শুধু হাইট নিচ্ছে, হাইটে বেশি ছাড় দিচ্ছে না, হাইট 170 না হলে হাইটে নিচ্ছে না, তবুও তোমাকে মাপার আরেকবার সুযোগ দেবে। চেস্ট একটু এক্সারসাইজ করে যাবে, চেস্টের জন্য 2-3 বার ফোলাতে বলছে, চেস্টের সাইজগুলো ভালো ছিল। এমনি আরেকটা কথা, যাদের অ্যাডমিটে মানে ভুল আছে জন্ম তারিখ, স্যারগুলো এত ভালো, মানে যাদের জন্ম তারিখ যাদের ভুল আছে তারাও 2 জনকে ঢুকতে দিয়েছে, আর ওখানেও দেখলাম ঠিক করে দিয়েছে, মানে যারা ভাবছো আমাদের এতে ভুল আছে, মানে অ্যাডমিটে ভুল হয়ে গেছে, তারাও যেতে পারো,
ঢুকতে দেবে, স্যারেদের সাথে জিজ্ঞেস করে ঢুকতে দিচ্ছে। আর একটা কথা, 3বারে লং জাম্প হাই জাম্প 3বারে চান্স, কিন্তু আর ওখানে 4বার চান্স দিচ্ছে না, 3বারই চান্স দিচ্ছে। 3বারে হলো তো হলো, না হলো বাদ যাচ্ছে। লং জাম্প হাই জাম্পে বেশি লোক আটকাচ্ছে না। এবার ওখানে যদি তোমরা খেতে চাও তাহলে ওখানে 60 টাকা করে খাওয়া, রাজমা চাল আর ভাত দিচ্ছে, মোটামুটি খাওয়া দিচ্ছে। আর এইভাবে ওখানে যাদের হয়ে যাচ্ছে এক এক করে আবার বাস আসছে, বাস আবার এসে পৌঁছে দিচ্ছে। আমাদের বাইরে বার করেছে 4:21, বাসতে বাসতে 4:21 হয়ে গেছিলো। আমাদের 7 নম্বর ব্যাচ ছিলাম, ওই আবার এসে তারপরে আবার গাড়ি টাড়ি ধরে আবার চলে এসেছি। তারপর বাড়ির দিকেই চলে আসলাম।